ভাই আজকে একটা কথা বলি আপনাদেরকে, দেখেন আমার পাশে কে আছে। আমার পাশে আছে ইব্রাহিম ভাই, যিনি বাংলাদেশের জনগণের জন্য এই যে আর্থকুইক ডিটেক্টর, মানে ভূমিকম্প হওয়ার আগ মুহূর্তে আপনাকে সতর্ক করবে, এই ডিভাইসটা বানাইছে ভাই তিনি। ইতিমধ্যে সারা জাগাইছে, মানুষজন এটাকে গ্রহণ করতেছে। তার একটা আবিষ্কার, তিনি এটা বাংলাদেশে প্রথম বানাইছে। এছাড়াও তিনি দেখেন, এই যে দেখাই, তিনি বাজার দর একটা অ্যাপ, বাজার দর এই অ্যাপটা এই ভাই বানাইছে। এই যে আর্থকুইক আপনাকে সতর্ক করে দিবে, আপনার মূল্যবান জীবন বাঁচাবে, সন্তানদেরকে বাঁচাবে, এটা কি তার বানানো ভুল হয়েছে? এটা কি তার জীবনের সবচেয়ে বড় ভুল? এই যে বাজার দর অ্যাপটা ইব্রাহিম ভাই বানাইছে, এটা কি তার জীবনের ভুল? এই দেশের জনগণের কথা ভাবছে, সরকারের কথা ভাবছে, সেটা সরকারকে বিনামূল্যে দিছে, যেটা কিনা এই বাজার দর অ্যাপ ইতিমধ্যে ভোক্তা অধিকার তারা ব্যবহার করতেছে। আপনারা দেখবেন সেখানে কিন্তু কি চমৎকার এই অ্যাপ, যে একটা কৃষক ন্যায্য মূল্য পাবে, একটা ক্রেতা বিক্রেতা ন্যায্য মূল্য পাবে, আপনি সব জানতে পারবেন যে আপনার প্রোডাক্টের দাম কিরকম, আপনি জানতে পারবেন। এটা এতটা যুগোপযোগী এবং একটা মানুষের ন্যায় প্রতিষ্ঠার জন্য কার্যকরী একটা অ্যাপ এই যে আমার পাশে ইব্রাহিম ভাই বানাইছে। এটা তার জীবনের বড় ভুল। কেন সে সরকারকে এটা ফ্রি দিছে, বাংলাদেশ সরকারকে কেন ফ্রি দিছে, এটা তার জীবনের বড় ভুল। এই অ্যাপটা যখন গুগলে তিনি আপলোড করছে, গুগল থেকে এটা সাসপেন্ড করে দিছে, মানে হ্যাকাররা এটা সরাই ফেলছে নাকি? এটা হচ্ছে আপনার হ্যাকাররা বিভিন্ন ভাবে বট রিকোয়েস্ট দিয়ে 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 এটা গুগলকে বুঝাইছে যে এটা আসলে ভালো অ্যাপ না, সাসপেন্ড করে দাও, তখন এটা গুগলকে সাসপেন্ড করে। আচ্ছা, সাসপেন্ড করে দিয়েছে, পরবর্তীতে ভাই আবার তার যোগ্যতায় এই অ্যাপ ফিরে আনছে, একদিনের মাথায় আপিল করে ফিরিয়ে আনছে। তো ফিরে আনার পরে দেখেন উনাকে মেইল করছে, ভাই দেখেন তো, ওই যে উনাকে মেইল করছে, যে ওই হ্যাকার যারা আছে ওখান থেকে ওনাকে মেইল করা হয়েছে, যে অকথ্য ভাষায় গালিগালাজ করে, যে অ্যাপ যেহেতু ফিরে আনছো, তোর মা বাবা 14 গোষ্ঠী উদ্ধার করবে এবং তার লাইফ রিস্ক মেরে ফেলবে, সুজাই তাকে মেরে ফেলবে। আমি এই দেশের জনগণের জন্য করি, এই দেশের সরকারের জন্য করি, বিনামূল্যে কোটি টাকার অ্যাপ দিয়ে দেই, এটা তোর অপরাধ। এই জন্য উনি জিডি করছে। আজ পর্যন্ত কোনো একটা পুলিশ বা কোনো কেউ এই জিডি রেজিস্টার ভাইকে একটা ফোন দেয় নাই, যে এই লোকটা আদৌ বেঁচে আছে নাকি এই হ্যাকাররা মেরেই ফেলছে, কেউ জানে না। তারা কোনো একটা খোঁজ তারা নেয় নাই। এই যে আক্ষেপ, আপনারা যে কিছু হলেই বলেন যে ছেলে পেলে পড়ালেখা করে মেধা হইয়া বিদেশ কেন চলে যায়, এইটা হচ্ছে মূল কারণ। ওনার মতো একজন মেধাবী মানুষ এই যে একটা জিনিস বাংলাদেশ আবিষ্কার করলো, এই যে একটা গুরুত্বপূর্ণ অ্যাপ আবিষ্কার করলো আপনার আমার স্বার্থের জন্যই তো, তাই না? আরো অনেক জিনিস বানাচ্ছে, এই লোক কেন থাকবে তার জীবনের রিস্ক নিয়ে এই দেশে? কেন থাকবে এই দেশে যার জীবনের নিরাপত্তা আপনি দিবেন না? সাধারণ একটা জিডি করার পরে একটা খোঁজ খবর আপনি নেবেন না? এই দেশের জন্য সে কেন করবে? ভাই এই দেশে থাকার প্রয়োজন আমি মনে করি না। আপনাদের মতো মানুষরা আছে, চলে যান বিদেশে। আমরা খালি আবেগ আর অনুভূতি, আপনি যখন চলে যাবেন ওই বিদেশে বসে যখন ভালো কিছু করবেন না ভাই, তখন কম হচ্ছে দেশের প্রতি ভালোবাসা নাই, টাকার লোভে ওই বিদেশ গেছে গা, বিদেশ যায় ওই যে এখন অ্যাপ বানাইতেছে, কোটি টাকা ইনকাম করতেছে। মানে ভাই আপনার কাছে আমরা কৃতজ্ঞ, ঋণী এবং ক্ষমা প্রার্থী ভাই। দেশের জন্য করছেন, আমরা আসলে আপনাদেরকে মূল্যায়ন করতে পারবো না। আসলে আপনার অধিকাংশ মানুষই ভালো, কিন্তু কিছু কিছু মানুষের জন্য পুরো বাঙালির নাম খারাপ। অবাক লাগছে ভাই, কি বলবো আর।